আমি কিছুদিন পূর্বে যখন ঈদে এলাকায় এসেছিলাম, এই বেতুয়াঘাটে এসেছিলাম, তখন এই একটি নিউজ প্রচারিত হয়েছিল, মাই টিভিতে প্রচার হয়েছিল যে দীর্ঘ ২৬ বছর ধরে এই আনোয়ারা বেগম বিধবা আনোয়ারা বেগম ঝুপড়ির ভিতরে থাকে। পরবর্তী সময়ে আমি এই বাসাটায় আসি নিজে স্বচক্ষে। তখন আমি দেখতে পেয়েছি যে এক পাশে পানি, এক পাশে উনি থাকতেছে। তাই তখন আমি দেখে বলে গিয়েছিলাম যে আসলে তো এরকম অসহায়ভাবে একটা মানুষ ২৬ বছর থাকা অনেক দুঃসহ ব্যাপার। হয়তো এটা আমার মতো অনেকেই করতে পারতো, কিন্তু নজরে আসেনি। আমার নজরে এসে বিভিন্ন মাধ্যমে আসছে। আমি তখন নিজের থেকে ওনাকে ওয়াদা দিয়ে গিয়েছিলাম যে এই ঘরটা আমি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণভাবে তৈরি করে দেব। তো ওনার পছন্দ মতন যেখানে যা লেগেছে আমি নিজস্ব অর্থায়নে সম্পূর্ণ ঘরটা করে দিয়েছি। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, মাই টিভিকে ধন্যবাদ জানাই এবং লোকাল যে সাংবাদিক রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার এই কাজটা আমি করতে পেরেছি, এই অসহায় বিধবা আনোয়ারা বেগমের পাশে থাকতে পারছি। এই জন্য আমি মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও একটি বিষয় আমি আপনাকে বলবো, আমি যেহেতু জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, আমাদের দেশনায়ক তারেক রহমান সবসময় বলেছেন আপনারা জনগণের পাশে থাকেন, জনগণকে সাথে রাখেন। আমি এটার দিকেও নজর রেখেছি সবসময়। আমি মনে করেছি যে একটি ভালো কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা যায়, মানুষের পাশে থাকা যায়। যদি আমি একটি ভালো উদ্যোগে ভালো কাজ করি, এটা আমার দলের জন্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, সর্বোপরি আমার বিএনপি পরিবারের জন্য মানুষের ভালোবাসা, মানুষ আমাদেরকে পছন্দ করবে, ভালোবাসবে। আর সর্বশেষ আমি যে কথাটি বলেছিলাম যে একজন মুসলমান হিসাবে মানুষের পাশে থাকলে এটা সদগায়ে জারিয়া হিসাবে মানুষের দুনিয়া এবং আখেরাতে সেটা সুফল পায়। সেই থেকে আমি এই কার্যকর এই পদক্ষেপগুলো এটা নিয়েছি। এছাড়া আমি কিছু টিউবওয়েল দিয়েছি, অন্যান্য যে আনুষঙ্গিক মানবিক কাজগুলো আছে এগুলো আমি করার চেষ্টা করছি। আমি মনে করি যে এই ভালো কাজের মাধ্যমে মানুষ আমাকে এবং আমার দল বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির যে আমাদের উৎস জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসবে, তাদের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, এটাই আমার প্রত্যাশা। আর আমি সর্বশেষ বলবো, এই ঘরের মাধ্যমে হয়তো অনেক বড় কিছু না, কিন্তু এটা একটা বলার অর্থ হলো যে মানুষ উৎসবে আরও সকলে যেন এরকম ভালো কাজের সাথে সম্পৃক্ত হতে পারে। আর দীর্ঘদিনের যে আনোয়ারা বেগমের কষ্ট ছিল এটা দূরীভূত হবে, উনি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। এরপরে যদি ওনার কোনো সুবিধা অসুবিধা থাকে, আমি যতদিন পারবো ওনার পাশে থাকার চেষ্টা করব।